এখন যে পিসিটি দেখতেছেন এটা কিভাবে নিলাম, কত টাকা পড়লো, নতুন আগের যে পিসিটা ছিল সেটা কি হয়েছে, A to Z এই ভিডিওতে থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন কয় টাকা, কিভাবে, কোথা থেকে নিলাম। তো শুরু করি মূল ভিডিওতে। তো আমার আজকে মনটা অনেক খারাপ ছিল, কারণ অনেক শখের ছিল পিসিটি নিয়েছিলাম আমি 2021 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে। তো আজকে প্রায় 3-4 বছর পরে ইঁদুর এই পিসিটির ভিতরে ঢুকে আমার স্বপ্নটাই মাটি করে দিয়েছে। যে পিসির মধ্যে তারগুলো ছিল, একটা ফাঁকা জায়গা ছিল, সেই তার দিয়ে ঢুকে, ফাঁকা জায়গা দিয়ে তার ঢুকে পিসিতে ইঁদুর আমার তারগুলো সব কেটে দিয়েছে। তো আমি যাচ্ছি আজকে সিংড়া থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেব। তো যারা বগুড়াতে থেকে দেখবেন, সিংড়া থেকে দেখবেন, বা যে বাংলাদেশের যেই প্রান্ত থেকে দেখে থাকেন না কেন, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগিং। তো ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখন আমি সব গুছিয়ে নিয়েছি এবং কিছু টাকা নিতে হবে। তো ডয়ার থেকে কিছু টাকা নিলাম, কিছু শর্ট পড়তে পারে তার জন্য। আর সম্ভব হলে এই পুরাতন পিসিটা বিক্রি করে দিয়ে নতুন একটা পিসি নেব। তো কিভাবে কিনি, কোথা থেকে কিনি, সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে। এবং আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন বা হেল্প করতে হয়, বা প্রয়োজন মনে করেন যে ভাই আমাকে একটু হেল্প করবেন, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। তো বিষয়টা হচ্ছে, আর বেশি দেরি না করি রওনা দিলাম। রওনা দেওয়ার পরে রাস্তায় উদ্দেশ্যে বের হলাম দুই ভাই। এটা হচ্ছে বড় ভাই, চাচাতো ভাই, আর আমি ছোট, উনি বড়। তো বেশি কথা না বলি বাজারে চলে আসছি, এবং বাজারে এসে ভিডিও করতে পারি নাই। শর্ট টাইমে দেখি বিআরটিসি বাসটি চলে আসছে, ডাইরেক্ট বাস। তাই আর দেরি না করে সরাসরি উঠে গিয়ে ভিডিও শুরু করলাম। তো গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছে। তো ড্রাইভার বলল একটু তেল নিতে হবে। তো সেই সুযোগে আমরা একটু চাটা খেয়ে আসি। চাটা খেয়ে দেখি খুব দ্রুত সময় তেল নেওয়া শেষ হয়ে গেছে। তো আবার আমরা সেখান থেকে রওনা দিলাম। বাজে উঠে ভিডিও করতে পারি নাই। একটু পাশের মহিলা ছিল, যার কারণে ভিডিও করা সম্ভব হয় নাই। তো সরাসরি বগুড়া শাকপালাতে নেমে এসে ভিডিও করতেছি রাস্তায়। তো ভাইয়া রাস্তার ভিউ দেখতেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে বগুড়া শহরটা, শাকপালা। রাস্তা আগে অনেক খারাপ ছিল, আশপাশে কোনো এরকম পরিবেশ ছিল না। তো অনেকক্ষণ দেরি করার পরে একটা গাড়ি পাইলাম। তো উনি বলতেছে আরো কয়েকটা লোক নিবে। লোক নেওয়া শেষে আমরা সরাসরি, মহিলা ছিল পাশে, যার কারণে ভিডিও করতে পারি নাই, সরাসরি বগুড়া সাতমাথা ট্রাফিক পুলিশ বক্সের পাশে নামিয়ে দিল, এবং সেখান থেকে আমরা রানা প্লাজা মার্কেটের এখানে চলে আসলাম। এসে নামবো এমন সময় রাস্তার পাশে জ্যাম ছিল, যার কারণে একটু সাইডে গিয়ে আমাদেরকে নামিয়ে দিল, এবং সামনে যে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিংয়ে আমরা উপরে উঠব। তো বিল্ডিংয়ে উঠে আমরা সরাসরি ভিডিও করতে পারি নাই। তো এই পিসিটি আমরা ওইটা বিক্রি করে দিয়ে নতুন একটা পিসি বিল্ড করলাম। তো পিসিটি সম্পূর্ণ ওইটা বিক্রি করছি আপনার 21,000 টাকা দিয়ে। আর নতুন করে কিনতে আমাদের খরচ পড়ছে প্রায় 46,000 টাকা, মানে সবকিছু আবার ওইটা সহ জোড়া দিয়ে। তো পিসি বানাতে দিয়ে আমরা তো দুই ভাই খাওয়া দাওয়া করতে আসছি হোটেলে নিচের দিকে। খাওয়া দাওয়া সেরে আমরা মনে করেন একটা ভাইব নিলাম যে এত সুন্দর একটা মুভমেন্ট, ভাই ব্রাদার, যদি কোনো স্মৃতি না থাকে, তাই ছোট ছোট ক্লিপ করে আনন্দ করতেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চায়ের টঙ্গে এসে ওই খাওয়া দাওয়া শেষ করে আমরা মূলত উপরে যাই, পিসিটি নিয়ে চলে আসে, আমাদেরকে ফোন দেয় ইতিমধ্যে। তো আমরা নিচে এসে এখানে কাকার কাছে চা আড্ডা সবই দিলাম, এবং বগুড়ার ব্যস্ত শহর, জামজাট সব মিলিয়ে ভালো লাগছিল। তো এই মুহূর্তে ভাবলাম দুই ভাই সামনাসামনি ক্যামেরাতে একটু ভিডিও করি। তো দুই ভাইয়ের সেই মুভমেন্ট অনেক ভালো লাগছিল। তো হঠাৎ করে দেখি আশপাশ দিয়ে ফুটপাতে অনেক সুন্দর সুন্দর দোকান, অনেক কিছু পাওয়া যায় বগুড়াতে। তো প্রায় 2 বছর পরে বগুড়া শহরে গেছি, তাই একটু বেশি ভালো লাগছিল। আর রাস্তাও অনেক সুন্দর হয়েছে, আগে ভাঙ্গা
উচট বাচট খাইতাম, ঝাঁকি লাগতো। তো বগুড়ার সাতমাথায় চলে আসলাম। তো দুই ভাইয়া ও সেই তো সব মিলে আলহামদুলিল্লাহ নতুন একটা পিসি বিল্ড করলাম। তো এখন আমরা বগুড়ার সাতমাথা মোড়ে, এই যে সেই সাতমাথা, তো এই দিকে আমরা বামে একটু গিয়ে নামবো, কারণ সামনে পুলিশ বক্স আছে, সেইখানে আমাদেরকে যেতে দেবে না রিক্সা নিয়ে। তো রিক্সা থেকে নেমে সামান্য একটু হাঁটবো। এমন সময় আমাদের পাশ দিয়ে দুইটা পরি যাচ্ছিল। তো দুই ভাইয়ের দুই পরি, তো আমারটা লাল, ভাইয়ারটা এটা কি অরেঞ্জ কালার না বেগুনি কালার, যাই হোক। তো সব মিলে আমি হাঁপিয়ে গেছি। তো ভাইয়াকে আবার পিসিটি দিয়ে দিলাম হাতে, যে ভাইয়া আপনি একটু নিয়ে হাঁটেন, আমার তো সহ্য হচ্ছে না গরমে। তো ভাইয়া নিয়ে দেখে কত প্রাণপুলি হাঁটতেছে, ওরে ভাই কি একটা ভাইব দিচ্ছে। তো সব মিলে যে পাশে যে সিএনজিটা দাঁড়িয়ে আছে, সেইখানে আমরা সেই সিএনজিতে যাব। তো ভাইয়াকে বলতেই ভাইয়া বলছে হ্যাঁ যাবে, একটু দাঁড়াইতে বললো। তো দাঁড়ানোর মধ্যে ইতিমধ্যে কিছুক্ষণ সময়ের মধ্যে গাড়িটা ভরে গেল। তো গাড়িটি ছেড়ে দিচ্ছে। তো আমরা বগুড়া সাতপালা জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের পাশে যাচ্ছি। তো দেখেন কত সুন্দর, আগে বগুড়া শহর অনেক নোংরা ছিল, এখন অনেক সুন্দর এবং উন্নত হয়েছে। তো এই যে একটা অ্যাম্বুলেন্স না তো হাইসে করে কার যেন অসুস্থ, সে তাকে নিয়ে যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে চলে আসছি বগুড়া ক্যান্টনমেন্টের পাশে। আমার পাশে এক সেনাবাহিনী ভাই উঠছে। তো এই যিনি হচ্ছে নেমে গেল। আমার পথে আমরা এখন দেখবো সামনে বগুড়া ক্যান্টনমেন্ট অনেক সুন্দর, আগে থেকেই সুন্দর। তারপরে আমার অনেকদিন পরে গেছি, আরো বেশি সুন্দর লাগতেছে, কারণ রাস্তা এবং গাছপালা অনেক সুন্দর লাগতেছিল। আকাশের রোদ, ওরে ভাই আজকে যা গরম, তুলনার বাহিরে। কত ডিগ্রি সেলসিয়াস এটাও দেখতে মনে নেই। আর ফোনও অনেক হিট হচ্ছে, ফোন জানি না কখন জানি মনে হয় বাস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা চলে আসছি বগুড়া জাহাঙ্গীরাবাদ। তো এখন আমরা সামনে গিয়ে নেমে পড়ব। বাজের জন্য একটু ওয়েট করতে হবে, হয়তো বা লোকাল বাজে বাসায় আসতে আসতে সন্ধ্যা লেগে যাবে। তো বাজে ওঠার পরে দুই ভাই একসাথে একই ফ্রেমে একটু মজার ছলে ইয়ার্কি ঠাট্টা। তারপরে বাস ছাড়ার পরে আমরা নন্দীগ্রাম, এই যে দেখেন কাঁচা বাজার, রাস্তার পাশ দিয়ে কত সুন্দর সুন্দর কলা, তারপরে কদু, লাউ, সব মিলিয়ে অনেক সুন্দর লাগছিল। অনেকদিন পর ভ্রমণ করলাম, সময় পাই না সেইভাবে। নন্দীগ্রাম পুলিশ বগুড়া, নন্দীগ্রাম থানার মধ্যে আমরা আছি এখন। তো নন্দীগ্রাম ছেড়ে আবার চলে যাচ্ছি। সব মিলিয়ে এখন একটু ভালোই লাগতেছে, কারণ নতুন একটা পিসি বিল্ড করলাম। নন্দীগ্রাম ছেড়ে আমরা অনেকক্ষণ বসে থাকার পরে সিংড়াতে চলে আসলাম। সিংড়াতে আসে আমাদের সেই জোলার বাতা পানের চলন বিল সিংড়া। তো অনেক আগে তো আমাদের এত সুন্দর রাস্তাঘাট পরিবেশ ছিল না, এখন অনেক সুন্দর উন্নতি হয়েছে। এখন বন্ধ হয়ে গেছিল, যার কারণে ভিডিও করতে পারি না। বাসায় যে ডিরেক্ট আবার ভিডিও করতেছি। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ, এবং যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং আমার ফার্স্ট ব্লগিং যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে অবশ্যই শুধরে দেওয়ার জন্য কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। অবশ্যই ধন্যবাদ সবাইকে। ও আরেকটা ভালো কথা, এবং নেক্সট পার্টে আমার সেট আপ আর একটা পিসি বিল্ড করব, তখন আপনাদেরকে বিস্তারিত A to Z করে বলবো। ধন্যবাদ সবাইকে।